আজকে খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আপনাদের সাথে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, এতটা মজা হয় এই নাস্তাটা। একদম দুধে ভরা থাকে, দেখতেও যেরকম লোভনীয় লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে হচ্ছে দুধে পাউরুটি ভিজিয়ে দেখাবার, এইভাবে যে একবার খাবে বারবার খেতে চাইবে, এতটা বেশি মজা হয়। এর জন্য এখানে হচ্ছে আড়ংয়ের হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি। হাফ কেজি দুধ পরে কম লাগছিল, পরে আরও হাফ কেজি দুধ দিয়েছিলাম, পুরো 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। এখন ভালো করে জাল করে নিব। আর এই তো 2-3 বলক উঠিয়ে তারপরে হচ্ছে দুধটাকে নামিয়ে নিব। আর বলকও খুবই সুন্দর মতন উঠে গিয়েছে। এখন হচ্ছে এই তো পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিটা আম্মু গ্রামের বাড়ি থেকে এনেছিল, আর পাউরুটিটা অনেক বেশি বড় ছিল। আর এই পাউরুটি ভিজিয়ে রাখলে দুধের ভিতরে ভেঙে যায় না সহজে, একদম আস্তে আস্তে থাকে, দেখতে যেরকম লোভনীয় লাগে, খেতেও অনেক বেশি মজা লাগে। তারপরেই তো আমি সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে। আর অনেক বড় ছিল পাউরুটিটা, তাই আমি মাঝারি সাইজ করে পিস করে নিয়েছি। এখন হচ্ছে পাউরুটিটাকে একটু হালকা ভেজে নিব। আর তার আগে এখানে আমি আবার 1 কাপের মতন গুড় কেটে নিয়েছি, আর হাফ কাপের মতন নারকেল কুচি নিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে তেজপাতা, দারচিনি, এলাচও দিয়ে দিচ্ছি। এগুলো সব রেডি করে তারপরে এখন হচ্ছে তাওয়াতে চলে যাচ্ছি। এখন সব পাউরুটিগুলো হালকা করে একটু ছেঁকে নিব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। যখন ছোট ছিলাম তখন আম্মু এই পাউরুটিগুলো সুন্দর করে দুধে ভিজিয়ে দিত, অনেক বেশি ভালো লাগতো। বিশেষ করে এই পাউরুটি ভিজানোটা গরমকালে অনেক বেশি ভালো লাগে। গরমের সময় কড়া রোদের ভিতরে এরকম ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এই পাউরুটিটা খেতে যে এত বেশি মজা হয়। তারপরে এই তো কথা বলতে বলতে পাউরুটিগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, আর আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি, তাহলে পাউরুটিটা খেতে আরও বেশি মজা লাগবে। তারপরে এই তো এইভাবেই সবগুলো পাউরুটিগুলো ভেজে নিয়েছি। আর পাউরুটিগুলো ভাজার সময় একটু হালকা হালকা একটু পুড়িয়ে নিয়েছিলাম, আর অনেক মচমচও হয়েছে এই সময়। তারপরে এখন চুলোতে একটা পাতিল বসিয়ে দিব। তার ভিতরে এখন হচ্ছে গুড়গুলো দিয়ে দিচ্ছি, গুড় মশলা সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন নারকেলটা পরে দিব। তারপরে অল্প 1 কাপের মতন পানি দিয়ে গুড়টাকে আগে একটু জাল করে নিব। আর আমার কাছে এখানে মনে হচ্ছিল মানে গুড়টা কম হবে, এর জন্য এখানে 6 টেবিল চামচের মতন চিনি দিয়েছিলাম। চিনিটা দিয়ে গুড়ের সাথে চিনি একদম ভালো করে জাল করে নিব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো হালকা হালকা একটু বলক চলে এসেছে, তখন নারকেলটাও দিয়ে দিয়েছি। নারকেলটাও দিয়ে ভালো করে বলক তুলে নিব। আর এই পাউরুটি ভেজানোর মধ্যে যদি নারকেল কুচিও দেওয়া যায়, খেতে আরও দুর্দান্ত লাগে। তারপরে এই তো ভালো করে সব কিছু মিশিয়ে এখন বলক তুলে নিয়েছি। আর স্বাদের জন্য মানে মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য এখানে আরেকটু মানে 1 চিমটির মতন লবণ দিয়ে দিয়েছি। লবণটাকেও এখন ভালো করে মিশিয়ে নিব। আর সব কিছু জাল করা শেষে এখন হচ্ছে পাউরুটিগুলো এখানে সাজিয়ে নিচ্ছে একে একে। আর দেখতেই তো পাচ্ছেন পাউরুটিগুলো অনেক হয়েছিল। তারপরে একটি ডাবক চামচের সাহায্যে এখানে হালকা কুসুম গরম দুধগুলো দিচ্ছি। আর এখানে কুসুম দুধটাই মানে হালকা কুসুম গরম দুধটাই ব্যবহার করতে হবে, নাছাড়া পাউরুটিগুলো একদম গলে যাবে। আর গুড়গুলোকেও আমি একদম কুসুম গরম করে নিয়েছি। হালকা কুসুম যখন গরম হবে তখন হচ্ছে এইভাবে সব দুধ তারপরে হচ্ছে গুড়ের সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর এখন তো দেখতে পাচ্ছেন এখনই যেভাবে হচ্ছে সব রসটাকে চুষে নিয়েছে পাউরুটিগুলো। আর 10 মিনিট পরে আবারও দেখলাম একদমই ছিল না, একটু রস ছিল না, আর একটু দুধ হলে ভালো হতো। তারপরে এই তো এখন একটু তুলে দেখাচ্ছি আপনাদেরকে। একদম এরকম আস্তে আস্তেই ছিল। আর এখনই যে নরম হয়েছে, আরও কিছুক্ষণ রাখলে আরও বেশি নরম হয়ে যাবে। আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে যে এত বেশি মজা লাগে, এইভাবে ছোট বাচ্চাদেরকে অথবা বড়দেরকে ডেজার্ট হিসেবে দিলে খেতে অনেক বেশি পছন্দ করবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন,
অনেক মজা হয় খেতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।